হ্যালো বন্ধুরা, আমার দীপিকার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে কি করে টমেটোর সস তৈরি করতে হয় সেই রেসিপিটি। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে পাকা টমেটো দিয়ে সস তৈরি করতে গেলে কি কি উপকরণের প্রয়োজন হবে। আমি এখানে 1 কেজি টমেটো ধুয়ে 4 ফালি করে এইভাবে কেটে নিয়েছি। এখানে চিনি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে। চিনিটা আপনারা কম বেশিও করতে পারবেন, কারণ টমেটোর টকের ওপরেই চিনিটা আমরা ব্যবহার করব। আর এখানে নিয়ে নিয়েছি হোয়াইট ভিনেগার, যাকে বলা হয় সাদা সিল্কা। এখানে হাফ চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়েছি। আর এখানে আমি 1 চা চামচ পরিমাণে পাকা তেঁতুল হাফ কাপ পানিতে গুলিয়ে রেখেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে খুব সহজেই বাইরের যে টমেটো সস রয়েছে যেটা আমরা কিনে খাই, ঠিক সেই রকম হুবাহুব পাকা টমেটো দিয়ে কি করে সস তৈরি করা যাবে এবং খুব সহজেই সেই রেসিপিটি। আমি চুলায় প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। এখন কেটে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো টমেটো দিয়ে দেওয়ার পরে এখানে আমি হাফ কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন। আমার কাছে গরম পানি ছিল তাই আমি এটাই ব্যবহার করেছি। এখন প্রেসার কুকারের ঢাকনি লাগিয়ে দিয়ে টমেটোটাকে সিদ্ধ করে নামিয়ে নেব। টমেটোটা সেদ্ধ করতে 2টি সিটি লাগবে, তাই আমি টমেটোটাকে 2টো সিটি দিয়ে নামিয়ে নিচ্ছি সেদ্ধ করে। বন্ধুরা, আমি টমেটোগুলো সেদ্ধ করার পরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন, এর মধ্যে অনেক টমেটোর বিচি এবং ছাল পড়ে রয়েছে, তাই আমি এটাকে পরিষ্কার করে শুধু টমেটোর পিউরিটা নেওয়ার জন্য একটা এখানে গামলা নিয়ে নিয়েছি এবং তার উপরে একটা পাতলা নেটের কাপড় নিয়ে নিয়েছি, যেটা দিয়ে আমি টমেটোর পিউরিটা বের করে নিতে পারবো। আর যে বাকি অপ্রয়োজনীয় টমেটোর বিচি এবং ছালগুলো রয়েছে সেগুলো আর পড়বে না নিচে। আমি এই কাপড়ের সাহায্যে আস্তে আস্তে টমেটো পিউরিটা বের করে নেব, তাই এই কাপড়ের মধ্যে টমেটো পিউরিটা ঢেলে দিচ্ছি। আমার সবগুলো কাপড়ের মধ্যে তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি কাপড়টাকে আলতো হাতে এভাবে সব দিক তুলে আস্তে আস্তে চিপে চিপে শুধু টমেটোর পিউরিটা বের করে নিচ্ছি। আমি আস্তে আস্তে ঘুরিয়ে টাইট করছি, যাতে করে টমেটো পিউরির রসটা বেরিয়ে যায়, এবং আস্তে আস্তে আমি এইভাবে চিপছি। চিপে চিপে টমেটো পিউরির রসটা বের করে নিচ্ছি। তা না হলে এর মধ্যে যে বিচি আছে এবং টমেটোর যে ছাল রয়েছে সেটা থাকলে পরে টমেটোর সসটা একটু মুখের মধ্যে খাওয়ার সময় একদম বাজে লাগে, এবং সে কারণেই আমি শুধু পানিটা বের করে নিচ্ছি। দেখুন, আমি টমেটো সিদ্ধ করার পরে সিদ্ধ থেকে সমস্ত পিউরিগুলো বের করে নিয়েছি। এর মধ্যে কোনো আর অবশিষ্ট বিচি এবং চামড়া কিছুই নেই, কিন্তু ছাল কোনো কিছুই নেই, শুধু টমেটো পিউরিটাই রয়েছে। এখন এটা আমি নামিয়ে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কাপড়ের সাহায্যে যে আমি টমেটোগুলো ছেঁকে নিলাম, তারপরে দেখুন অবশিষ্ট বিচি এবং টমেটোর যে ছালগুলো রয়েছে সেগুলোই কাপড়ে আটকে রয়েছে। এগুলো এখন আমি ফেলে দিচ্ছি। এগুলো সহ সসটা তৈরি করলে সসটা একদমই ভালো লাগে না খেতে, তাই এটা আমি খুব ভালো করে পরিষ্কার করে নিলাম। এখন টমেটো পিউরি থেকে টমেটো সস বের করার প্রক্রিয়াটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি যে তেঁতুল 1 চা চামচ পরিমাণে পানি দিয়ে হাফ কাপে ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি এই তেঁতুলের পিউরিটা এখানে বের করে নিচ্ছি। একই রকমভাবে তেঁতুলের পিউরিটা বের করে নিলাম। তেঁতুলের যে অবশিষ্ট বিচি এবং ছাল রয়েছে সেটা কোনোভাবেই নেব না, আর সেটা বের করে ফেলে দিচ্ছি। সেজন্য শুধু তেঁতুলের পিউরিটুকুই নিলাম। আমার হয়ে গেছে তেঁতুলের পিউরি বের করা। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে এখন আমি টমেটো পিউরিগুলো দিয়ে দিচ্ছি। আমার টমেটো পিউরিটা ফোটা শুরু হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচ পরিমাণে লবণ, হাফ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া, হাফ কাপ পরিমাণে তেঁতুলের গোলা, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে হোয়াইট ভিনেগার। ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে মিশিয়ে এটাকে জাল করে অর্ধেক কমিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি টমেটো পিউরিগুলোকে শুকিয়ে এরকম একটা ভারী পরিমাণে এনেছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি।
হাফ কাপের অর্ধেক, কারণ আমার টমেটোটায় বেশি টক ছিল না, মিষ্টি ছিল। আপনাদেরকে চেক করে নিতে হবে। টমেটো যদি বেশি মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা কম লাগবে, আর বেশি টক হলে সেই ক্ষেত্রে চিনির পরিমাণটা বেশি লাগবে। চিনিটা নেড়ে নেড়ে গলিয়ে নিচ্ছি। আমার টমেটো সসটা হয়ে এসেছে। এরকম একটা ভারী অবস্থায় আসার পরে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার হাফ চা চামচ পরিমাণে 1 চা চামচ পানির সাথে গুলিয়ে, এবং কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে যে সস থেকে কোনো এক্সট্রা পানি বের হবে না এবং সসটা এরকমই থাকবে ভারী ভারী। এখন আমি একটা প্লেটে আপনাদেরকে টেস্ট করে দেখিয়ে দিচ্ছি যে সস থেকে কোনো পানি বের হচ্ছে কিনা। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার টমেটো সসের কালারটা অনেক সুন্দর হয়েছে। আপনারা এইভাবে টমেটো সস বানিয়ে সংরক্ষণ করেও খেতে পারবেন। আপনারা যদি সসের যে বোতলগুলো ফাঁকা থাকে সেগুলোতে সস ভরে ডিপ ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু অনেক দিন যাবত এটা সংরক্ষণ করে খেতে পারবেন। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার সসের কালারটা যেমন সুন্দর হয়েছে, মনে হচ্ছে দেখে যে একদম দোকানের কেনা সসের মতো। তাই আপনারা স্বাস্থ্যসম্মতভাবে বাড়িতেই এই সস তৈরি করে খেতে পারবেন, তাহলে বাইরে কেন কিনতে যাবেন। তাই বাড়িতে অবশ্যই করে এই টমেটো সসের রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিও দেখার জন্য।